এসএলএসটি 2025 নবম দশম এবং একাদশ দ্বাদশ যাদের কোথাও চান্স পাওনি বা সুযোগ হয়নি বা ডাক পাওনি, এখন তাদের সামনে আগামীতে এই 2026-এর মধ্যে কি এক্সাম হতে পারে, এসএলএসটি 3 বা থার্ড এসএলএসটি নাকি আপার প্রাইমারি, আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং যেহেতু চেয়ারম্যান নতুন চেঞ্জ হয়েছেন, তো সেখানে তাহলে নবম দশমের তিনটে সাবজেক্টের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এবং একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টে কাউন্সেলিং এবং সেখানে স্কুলে জয়নিং কবে নাগাদ হতে পারে, কি আভাস আসছে, কি ইঙ্গিত আসছে, আমি আজ সে নিয়ে ডিসকাস করছি। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম আজকে বলি যে যে সমস্ত ক্যান্ডিডেটরা বা অ্যাসপিরেন্টরা এবারে নবম দশম বা একাদশ দ্বাদশ কোনোটাতেই ডাক পাওনি, এরকম সংখ্যা কিন্তু অনেক আছে, বা যাদের অনেক মানে বা মনে করো ক্লাস 11-12 যারা অনেক দূরের দিকে র্যাঙ্কে আছে ওয়েটিংয়ে, যে সম্ভাবনা নেই বা তারা 9-10 ডাক পাওনি, সেক্ষেত্রে তাদের কাছে এখন কি রাস্তা আছে, এসএলএসটি 3 নাকি আপার প্রাইমারি। প্রথম বলে রাখি, একটু জন্য সূক্ষ্ম হয় ভাবি, দেখো যে প্রক্রিয়াটা এখনো কন্টিনিউ হচ্ছে, এটা হচ্ছে এসএলএসটি 2 বা সেকেন্ড এসএলএসটি। এই প্রক্রিয়া শেষ হতে হতে মোটামুটি আগস্টে 31শে আগস্টের মধ্যে তো হচ্ছেই না, এবং এটা কিন্তু এই যে ইয়ারটা 2026, এটা প্রায় শেষ অবধি হতে পারে, শেষ অবধি টানতে পারে এই কন্টিনিউ প্রসেসটা। কাজেই এখন নতুন করে এসএলএসটি 3 বা থার্ড এসএলএসটি হওয়ার সম্ভাবনা আছে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যদিও কিন্তু সরকার থেকে বলে যে 6 লক্ষ ভ্যাকান্সি দিয়ে নিয়োগ হবে, 26-এ বিজ্ঞপ্তি আসছে, সে তুলনায় বলতে পারি যে আপার প্রাইমারি যেটা সমস্ত নাকি রেডি হয়ে আছে, আগের সরকার নাকি গ্রিন সিগন্যাল পায়নি বলে কমিশন ছাড়তে পারেনি, তো আপার প্রাইমারি কিন্তু এবারে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা খুব বেশি। মোটামুটি ধরে রাখো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আপারে বিজ্ঞপ্তি আসছে, একটা ভালো সিট নিয়ে, ভালো ভ্যাকান্সি নিয়ে, ভ্যাকান্সি অবশ্যই ইনক্রিজ হবে। তো মোটামুটি ভালো ভ্যাকান্সি নিয়ে 2026-এর মধ্যে কিন্তু আর 2-3 মাসের মধ্যে আপারে বিজ্ঞপ্তি ফার্স্ট আসবে। কাজেই তোমরা যারা ডাক পাওনি বা চান্স পাওনি 9-10-11-12-এ, এখনো রাস্তা আছে। এই 26-এ কিন্তু আর কয়েক মাসের মধ্যে আপারে বিজ্ঞপ্তি আসছে, পরীক্ষা হয়তো এই 26-এর মধ্যে না হলেও কিন্তু 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আপারে পরীক্ষা কিন্তু সম্পূর্ণ হবে এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া। কাজেই সামনে কিন্তু একটা অপরচুনিটি আছে, সুযোগ আছে, প্রত্যেকে কিন্তু বাড়িতে পড়াশোনা স্টার্ট করে দাও, পরীক্ষা যখনই হোক, পরীক্ষা কিন্তু এই 26-এ বিজ্ঞপ্তি আপারে অবশ্যই আসছে। কাজেই তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা প্রস্তুতি জোর কদমে শুরু করো, তাছাড়া কোনো উপায় আমি দেখছি না। এবার অবশ্যই থার্ড এসএলএসটি হয়তো আসবে, সেটা 26-এ না হলে অন্তত 27-এর প্রথম থেকে আসতে পারে, আবার 26-এও আসতে পারে, সম্ভাবনা আছে। এইবার যে প্রশ্নটা, যে চেয়ারম্যান তো চেঞ্জ হয়েছেন, নতুন চেয়ারম্যান যে চেঞ্জ হয়েছেন, সেখানে ভেরিফিকেশন 9-10-এর যে 3টে সাবজেক্ট বাকি আছে, ইংলিশ হচ্ছে কি ইংলিশ আর কি আছে খেয়াল নেই, ইংলিশ, হ্যাঁ ইংলিশ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, এই 3টে সাবজেক্টের যে ভেরিফিকেশন আমরা বাকি আছে, সেগুলো কবে শুরু হচ্ছে, এবং সেক্ষেত্রে বাকি সমস্ত সাবজেক্টের ইন্টারভিউ 9-10-এ কবে শুরু হবে, এবং একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টের কাউন্সেলিং কবে শুরু হবে। দেখো প্রথম বলি, নতুন চেয়ারম্যান এসেছেন, নতুন সরকার এসেছেন, সেক্ষেত্রে এনাদের বুঝতে একটু সময় লাগবে। মোটামুটি এই যে এখন মে মাসটা চলছে, তো মোটামুটি মে মাসটা লাগবে কিন্তু এনাদের বিষয়টা জানতে বা বুঝতে, এবং তারপরে হয়তো জুন মাস থেকে জোর কদমে ভেরিফিকেশন, ইন্টারভিউ, কাউন্সেলিং শুরু হবে। এটাই খবর, যে মোটামুটি এই
মে মাসের মধ্যে কিছু হয়তো কাজ হয়তো হবে না, তবে কিন্তু হ্যাঁ যেটা বলেছে মেডিকেল চেক আপ পিভিআর কাজ কিন্তু হচ্ছে বা হবে। কিন্তু বাকি সাবজেক্টের 9-10-এর ভেরিফিকেশান এবং ইন্টারভিউ, 11-12-এর কাউন্সেলিং বাকি সাবজেক্টের মোটামুটি জুন মাস থেকে শুরু হচ্ছে। তবে এবারে কিন্তু আর ঢিলেমি হবে না, কাজ একবার যদি প্রসিডিং হয় তাহলে তো ঝড়ে গতিতে কাজ হবে, কথাটা মিলিয়ে নিও। তো এবারে বলে রাখি যে 31শে আগস্টের মধ্যে কিন্তু 11-12টা আরামসে হয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। সমস্যা হচ্ছে ক্লাস 9-10টা। 9-10 এই সরকার ট্রাই করলেও কিন্তু 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না ক্লাস 9-10-এর ক্ষেত্রে, কারণ সেখানে এখন ভেরিফিকেশন বাকি আছে, ইন্টারভিউ বাকি আছে, কাউন্সেলিং, পিভিআর মেডিকেল চেক আপ বাকি আছে। এখানে কিন্তু 31শে আগস্টের মধ্যে সম্ভব নয় 9-10-এর কাজ করা। সেক্ষেত্রে হয়তো এই সরকার পুনরায় হয়তো বা কমিশন কোর্টে যাবে, কোর্টে দ্বারস্থ হবে, অবশ্যই হতে হবে যে 31শে আগস্টের মধ্যে সম্ভব হচ্ছে না, যেহেতু একটা সরকার নতুন ক্ষমতায় এসছে, তার জানতে বুঝতে সময় লাগবে। এই থ্রু দিয়ে একটা ডেট কিন্তু পাওয়া যেতে পারে, সম্ভাবনা আছে যেটা পাওয়া যাবে। এবং এই ডেট পেলে পরে কিন্তু মোটামুটি 31শে আগস্টের পরে পরে এই 2026-এর মধ্যেই কিন্তু 9-10-এর প্রক্রিয়া সমাপ্ত হবে। না হওয়া অবধি কিন্তু থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি আসবে না, এটা পরিষ্কার হিসাব। 9-10-এর প্রক্রিয়া বা ওদিকে গ্রুপ সি গ্রুপ ডি প্রক্রিয়া ডিলে হওয়া মানে কিন্তু থার্ড এসএলএসটি নতুন বিজ্ঞপ্তি আসতে সময় লাগবে। তবে তার আগে কিন্তু আপারে বিজ্ঞপ্তি আসছে, এমনটাই বিষয়। তোমরা কিন্তু যারা 9-10-এ ডাক পেয়েছো, ইন্টারভিউর জন্য তৈরি হও, কারণ বললাম যে এবারে কিন্তু কাজ শুরু হলে একদম ঝড়ে গতিতে কাজ হবে, তখন হাতে টাইম পাওয়া যাবে না যে এখন আমি ইন্টারভিউর জন্য তৈরি হয়নি। কাজেই যারা ডাক পেয়েছো তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি জোর কদমে শুরু করো। যে কোনো সময় বিজ্ঞপ্তি আসবে, হাতে টাইম পাওয়া যাবে না, তোমরা এখন থেকে প্রস্তুতি আরম্ভ করে দাও, যেন এমনটা না হয় যে যে টাইমের অভাবে আমার ভালো প্রস্তুতি প্রিপারেশন হয়নি, যেন এমনটা না হয়। সরি, মোটামুটি জুন মাসের ফার্স্ট উইক থেকে জোর কদমে কাজ কিন্তু শুরু হচ্ছে। একাধারে 11-12 কাউন্সেলিং, 9-10-এর সেখানে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কিন্তু জোর কদমে শুরু হচ্ছে, আর বেশি ডিলে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ভ্যাকান্সি নিয়ে সমস্যা হচ্ছে ক্লাস 11-12-এ, এখানে একটু সময় লাগতে পারে, তা খুব বেশি সময় কিন্তু লাগবে না। এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।